বাঙালি সব জায়গায় লোভ সামলাতে পারে, কিন্তু এই কাঁঠাল চিংড়ির লোভ। মা এনেছিল বাজার থেকে মিডিয়াম সাইজের গলদা চিংড়ি, আর আমাদের কাছেই ছিল কাঁঠাল, তো পেরে নিলাম। তারপর একটা প্রেসার কুকার নিয়ে রংপুরি আলু আর কেটে রাখা কাঁঠালগুলোকে নিয়ে লক করে দিলাম, আর দিয়ে দিলাম 2টা সিটি। বাস সেদ্ধ হয়ে গেল, আর এদিকে মাছও ধোয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল আর কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। তেলে পড়তেই চিংড়ি মাছগুলো খুব সুন্দর লাল হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এখন আমরা তুলে নিলাম, আর এখন কড়াইতে ছেড়ে দিলাম সেদ্ধ করে ছুলে রাখা আলু আর সাথে কাঁঠালটাকেও আমরা একটু কড়া করে ভেজে নেবো। তার আগে দিয়ে দিলাম একটু হলুদ, একটু লবণ। হ্যাঁ, এই রান্নাটা করতে একটু সময় তো লাগে, কিন্তু খেতে এতটাই টেস্ট হয় যে এটাকে বাঙালির সেরা রান্না বলা হয়। আবার কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, আর সাথে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর রসুনটা। এখন দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ, বেটে রাখা রসুন, বেটে রাখা আদা, আর বেটে রাখা জিরা, আর সাথে বেটে রাখা পাকা লঙ্কা। আমি দেখানোর জন্য আলাদা আলাদা পেস্ট রেখেছি, আপনারা চাইলে একসাথে মিক্সিতে করে নিতে পারেন। মশলাটা ভাজতে ভাজতে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর সাথে পরিমাণ মতো চিনি। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন একটু জল দিয়ে ভেজে রাখা আলু আর কাঁঠালটা দিয়ে দিব। তার সাথে আর দেরি না করে আমরা দিয়ে দিব চিংড়ি মাছটাও, কারণ এই রান্নার স্বাদ তুলতে গেলে চিংড়ি মাছ, আলু আর কাঁঠালকে একসাথে 5-10 মিনিট ভালো মতন কষাতে হবে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো জল। আমার মা ঠিক এভাবেই রান্না করে। তারপর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, সাথে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে দিলাম একটু গরম মশলা। আজ পর্যন্ত এত এত অনুষ্ঠানে কাঁঠাল চিংড়ি খেয়েছি, কিন্তু আমার মা যে প্রসেসে কাঁঠাল চিংড়িটা বানায়, এত স্বাদের কাঁঠাল চিংড়ি আমি আজ পর্যন্ত কোথাও খাইনি। ভাবতে পারছো যে বাড়ির সামনে পর্যন্ত এই রান্নার গন্ধ চলে গেছে। আরো 5-6 জন লোক খেয়েছে, সবাই একটা কথা বলেছে, এটা জীবনের সেরা কাঁঠাল চিংড়ি ছিল।